তো ও বললো যে স্যার আমি নিচে দেখাতে চাই। তো স্যার টিচাররা যে ভিজুয়ালটা দেয় আর কি, চিত্রনাট্য যেটা, একজন টিচার ছিল ওনারা গাইড করলো যে আরো এমন ভালো করতে হবে। বা পরবর্তীতে যখন আমার নামটা বললো যে এরা এরা প্রাইমারিতে সিলেক্ট হয়েছে, তো বললে আমি অভিনয় করেছি আর কি। আমি সৎভাবে উত্তর দিয়েছি যে আমি প্রস্তুতি নিয়ে আসিনি, তবে বলিনি এটা যে আমি পারি না, গাইড পাবো কিনা। আর পরবর্তীতে আপনার ভিডিও দেখি এবং জয়েন হওয়ার পরে পরবর্তীতে তো আপনার অবদান ছিল। নিজের আগ্রহটা সবচেয়ে জরুরি। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজু আছে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে আমাদের দেখছেন সবাইকে অনেক স্বাগত। আর্ট পডকাস্টের নতুন একটি স্টুডেন্ট সাকসেস এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এপিসোডটা একটু ভিন্ন হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের সাথে আছে নাহিদ। সে সদ্য এক্সাম দিয়ে সাকসেসফুলি ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলায় চান্স পেয়ে এখন সে তার বাসায় আমাদের সাথে রেকর্ডিং এ আসছে। সো কি অবস্থা নাহিদ, খবরটা ওর কি বলেন? এই তো আল্লাহর অশেষ রহমত এবং হ্যাঁ, আপনাদের দোয়া এবং বিশেষ করে ভাই আপনার যে অবদান ছিল আমাদেরকে আর কি গাইড করার, সেজন্য ভালো আছি বর্তমানে এবং খুব খুশি। ভেরি ইন্টারেস্টিং। সো আমরা শুরু করব আমাদের পডকাস্টটি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নেক্সট গোল 10K। সো চল আমরা শুরু করি। নাই, সবার আগে হচ্ছে আপনি আমাদের আপনার পরিচয়টা শেয়ার করুন। আপনি কোথা থেকে জয়েন করলেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কোন কোন সংগঠনের সাথে আছেন, কিভাবে কানেক্টেড হলেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ আলম। আমি গাজীপুর টঙ্গীতে থাকি। এটা যেহেতু বিশ্ব ইজতেমার জন্য একটা স্থান, তো বিখ্যাত জায়গা। অনেকেই হয়তো জায়গাটি চিনেন। এবং আমি টঙ্গী সরকারি কলেজে পড়াশোনা করেছি ওকে। এবং এখানকার যে সাংস্কৃতিক বিভাগ রয়েছে টঙ্গী সরকারি কলেজে, সেখান শুরু থেকেই আর কি আমি জয়েন ছিলাম। তো দেখা যায় ডিপার্টমেন্টের যে স্যাররা ছিল ওনাদের সাথে বাইরে গিয়ে আলাদা করে, যেমন বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখাতে ছিলাম এবং এক থেকেই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে আর কি। তো সেখান থেকেই টুকটাক গান করা, নাচ করা, এমনকি নৃত্য নাট্যতে ছোটখাটো ক্যারেক্টার করেছি আর কি। সেই থেকে আর কি অভিজ্ঞতা। ভেরি ইন্টারেস্টিং। সো আপনি আমাদের সাথে শেয়ার করেন, একজন এইচএসসি পাস করা সদ্য স্টুডেন্টের এই যে একটা সাংস্কৃতিক বিষয়ের প্রতি আগ্রহ, এটা কিভাবে তৈরি হয়? সে কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে পায় নাকি তার সারাউন্ডিং থেকে পায়? হোয়াট ইজ এক্স্যাক্টলি গোইং অন দেয়ার? না, আমি মনে করি নিজের আগ্রহটা সবচেয়ে জরুরি। কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে হবে এমনটা খুব কম হয়, আমি খেয়াল করেছি যতজনকে চিনি আর কি। আর নিজের চেষ্টা থাকলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায়। যেমন আমার পরিবারের তেমন কেউ নেই আর কি, কোনো আর্টিস্ট বা এসব ব্যাকগ্রাউন্ড থেকে। তো সেক্ষেত্রে আমার আগ্রহ ছিল শুরু থেকেই। পরবর্তীতে আমার বন্ধু, ওর নাম হচ্ছে মোহাম্মদ রিফাত, হ্যাঁ, ও আমাকে বলে আর কি যে তুই তো এটাতে চেষ্টা করে দেখতে পারিস, যেহেতু তোর আগ্রহ রয়েছে এই বিষয়ে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই এবং চেষ্টা করি, এবং ভাইয়া আপনাদের সহযোগিতায় হয়ে গেছে আর কি, ওয়াও, আলহামদুলিল্লাহ। উই আর সো মাচ গ্রেটফুল অ্যাবাউট ইট। আচ্ছা, আপনি আমাদের সাথে শেয়ার করেন, আপনি টঙ্গীতে থাকেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ম্যাটার করে এসব সাবজেক্টে পড়ার জন্য। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো কনফ্লিক্ট জায়গা ছিল, জটিলতা ছিল? না, এমন কনফ্লিক্ট কিছু হয়নি। তবে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকার সময় একবার আমার খুবই অসুস্থ হয়েছিলাম, আর পরবর্তীতে সেকেন্ড ইয়ারও একবার। তো এর জন্য যেহেতু, যেমন কিছুদিন আগেও পয়লা মেতে যে শ্রমিক দিবস ছিল, তো সেখানে তো প্রোগ্রাম করতে বিভিন্ন দূর দূরান্তে যেতে হয় ইনভাইট থাকলে সংগঠন থেকে। তো আমার মা একটু চিন্তিত থাকতো আর কি আমার স্বাস্থ্যের জন্য। আর এছাড়া সবসময় সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। এমনি বাসা থেকে কি কখনো কোনো জটিলতা করেছে যে আপনি হচ্ছে নাট্যকলায় পড়বেন, বা আপনি হচ্ছে এই নাট্য সংগঠন করতেছেন, গান বাজনা অভিনয় এগুলা ভালো কি খারাপ জিনিস, কেমন জিনিস, নেগেটিভ অ্যাসপেক্ট, এনি কাইন্ড অফ? না, তেমন হয়নি আর কি। সবসময় ছোট থেকে আর কি আমাকে সাপোর্ট করে। আমার যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো আমি করে থাকি, আর এগুলাতে খুব বেশি একটা আর কি ঝামেলা হয় না। তো আমরা এই কনক্লুশনে উপনীত হতে পারি যে এটা আসলে একটা সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষ আছে যারা এই বাঙালিয়ানা যে কালচার আছে এটাকে বদনাম করে, বা এত বেশি জটিলতা তৈরি করে বিভিন্ন টাইপের স্ল্যাং কথাবার্তা দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখতেছি। সো এই টক্সিসিটি আসলে জেনারেল ব্যাপার না, সবাই চায় নিজের কালচারটা নিয়ে বাঁচতে,
ধর্ম থাকবে, সংস্কৃতিও থাকবে, চর্চাটাও থাকবে। তো যারা দেখছেন তারা অবশ্যই এই বিষয়টাকে রেসপেক্ট করবেন, অবশ্যই এগিয়ে আসবেন, যেন ভবিষ্যতে আমাদের যারা প্রজন্ম আছেন নাহিদের মতো তারা যেন খুবই সুস্থ স্বাভাবিকভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এরকম ক্যারেক্টার ক্যারিয়ারে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। তা আপনি আমাদের কিভাবে খুঁজে পেলেন? আপনি সাকসেসফুলি হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেকদিন কানেক্টেড হয়ে হলো সবকিছু, মাশাআল্লাহ বেশ ভালো লাগতেছে নিউজটা শুনে। আপনি কিভাবে আমাদের সাথে কানেক্টেড হলেন? ও আচ্ছা। আমি হচ্ছে আমার বন্ধু যখন একটু আগে বললাম রিফাত, ও আমাকে যখন বলে সেদিন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্সাম ছিল, ঢাবিতে আর কি কেন্দ্র করছিল। তো সেখান থেকে আর কি হঠাৎ করে আলোচনা হলো যে তোর তো এই বিষয়ে আগ্রহ, আর এই ডিপার্টমেন্ট তোর জন্য সুইটেবল কিনা। হুম, পরবর্তীতে ভেবে দেখলাম, আর তখন আর কি জানাশোনা শুরু হলো যে এখানে গাইড করার মতো একজন টিচার যদি থাকে। পরবর্তীতে ইউটিউবে সার্চ দিই যে ফাইবার রিলেটেড যে প্রবলেম গুলো ফেস করে সবাই, অনেক কিছু জানার থাকে। তো সেক্ষেত্রে অফিসিয়াল ভাবে কোনো গাইড পাবো কিনা। আর পরবর্তীতে আপনার ভিডিও দেখি এবং জয়েন হওয়ার পরে পরবর্তীতে তো আপনার অবদান ছিল দারুণ কতটুকু। দারুণ। এখন চান্স আমরা পাওয়ার পর আলহামদুলিল্লাহ দারুণ ফিল এভাবে হচ্ছে। করতেছি, অনেক স্টুডেন্ট এবার আমাদের সাথে কানেক্টেড হয়েছে, যদিও আমরা ট্রাই করি যে আসলে খুবই লিমিটেড সিটস রাখা, একমাত্র যাদের ইচ্ছা আছে এই ফিল্ডে আসার শুধু তারাই যেন আমাদের সাথে কাজ করে আসলে। বাট ইটস রিয়েলি অ্যামেজিং যে আমরা এবার অনেক স্টুডেন্ট পাইছি যারা বিভিন্ন জায়গায় অলরেডি চান্স পাচ্ছে, আমরা গুড নিউজ পাচ্ছি। সো আমাদের বলুন, সবার আগে সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা জানতে চায়, ভাইভাতে এক্স্যাক্টলি কেমন কোয়েশ্চেন্স হয়, আর কেমন ধরনের আপনার ভাইভা হয়েছিল ওভারঅল, কি কি টাইপের বিষয় আপনাকে জিজ্ঞেস করেছিল, সবার আগে আমরা এটা শুনি। ভাইয়া সবার প্রথম যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে নাম পরিচয় প্রথমে। আমি চেষ্টা করেছি যে খুব নম্রভদ্র আর খুব নর্মাল এটিটিউড রাখবার আর কি, হাসি মুখে যাতে ভয়টা কাজ না করে, হাসি মুখে থাকাটা জরুরি। তো পরবর্তীতে নাম পরিচয় জিজ্ঞেস করার পর কোথা থেকে আসলাম, বা আমাকে যদিও আর কি থিওরিটিক্যাল কোনো কিছু জিজ্ঞেস করেনি আর কি। আহ, ওনারা যারা জাজ রয়েছেন ওনারা বললো যে প্রথমে কবিতা আবৃত্তি করে দেখাতে। আমি সৎভাবে উত্তর দিয়েছি যে আমি প্রস্তুতি নিয়ে আসিনি, তবে বলিনি এটা যে আমি পারি না, তবে আমি কবিতা আবৃত্তি যেহেতু করি আমি বলেছি যে প্রস্তুতি নিয়ে আসিনি। তো ওনারা বললো যে গান করো তুমি। পরবর্তীতে গান গেয়ে শোনাইলাম। টিচাররা তো খুবই খুশি হয়েছে, ওনাদের এনজয় দেখে আর কি বুঝছি। কি গান আর করছেন সবার পরবর্তী উদ্দেশ্যে, কি টাইপের গান করছেন? গান আধুনিক বাংলা গান, যদি আরেকজন আমার পাইতো, 4 লাইন গেয়ে শোনাইছি, টিচার অনেক খুশি আরেকজন হয়েছে। আমার পাইতো, আচ্ছা আচ্ছা। হুম। দেন? আমি যদিও একাডেমিক ভাবে শিখিনি, তবে টিচাররা মনে করছে যে আমি একাডেমিতে হয়তো শিখি, এর জন্য জিজ্ঞেস করছে কোথা থেকে শিখেছি। পরবর্তীতে বললাম যে আমি আহ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু এমন পরিস্থিতি নেই, আমি ছোট থেকে আগ্রহ কাজ করে এবং নিজে নিজে শেখার চেষ্টা করি বা চর্চা করি। ওনারা কিছুটা ইমপ্রেস হয়েছে আর কি, আমার যা মনে হয়। পরবর্তীতে অভিনয় করে দেখাতে বললে আমি অভিনয় করেছি আর কি। কি বনাম আমাদের মা বাবা, বর্তমানে আমরা মোবাইল ফোন ব্যবহার করলে মা বাবা যে রিয়েকশনটা দেয় আর কি, যেভাবে শাসন করে, সেটার উপর কমেডি ধাঁচের একটি অভিনয় আর কি। তো সেখান থেকে 5-6 লাইন হবে এমন একটি অভিনয় করে দেখিয়েছি। তো আমার সামনে যেহেতু চেয়ারম্যান ম্যাম ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা ম্যাম, তো উনার চোখে চোখ রেখে আর কি পারফর্ম করেছি। যার কারণে আমার বিশ্বাস আর কি পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল। আর এভাবেই আমি আর কি প্রাইমারিতে সিলেক্ট হই আর কি। যখন 5 জন ছিলাম গ্রুপ করে এন্ট্রি করাইছি, তো তো ঘুরতে বললো যে তোমরা পিছনের দিকে হয়ে ঘোরো। তো পরবর্তীতে যখন আমার নামটা বললো যে এরা এরা প্রাইমারিতে সিলেক্ট হয়েছে, তো আমি তো খুবই আনন্দিত ছিলাম। তো কতজনের গ্রুপ? এরপর হ্যাঁ, আপনি শেষ করেন প্লিজ। এরপর ওনারা বলল যে বাইরে ওয়েট করেন, এরপরে ফাইনাল হবে, আপনারা প্রস্তুতি নিতে পারেন, বা কয়েকজন টিচার ছিল ওনারা গাইড করলো যে আরো এমন ভালো করতে হবে, বা এমন এমন করতে পারো তোমরা, অভিনয়ের প্রতি একটু ফোকাস দাও বা এমন। পরবর্তীতে বাইরে বের হয়ে অনেক খাওয়া দাওয়া তো সব বন্ধ, মহা চিন্তায়, কারণ যেহেতু একটা ইমোশনের জায়গা নাট্যকলা বিভাগটি। বাইরে অনেক কিছু রিহার্সাল করলাম কয়েকজন বন্ধু মিলে, সবার সাথে যেহেতু পরিচয় করেছিলাম প্রথমেই। আর যার কারণে আরেকটা সুবিধা হলো, পরবর্তীতে আমরা 3 জন ছিলাম, আমি, আরেকজন নাম হচ্ছে মাহাদি, আরেকজন হচ্ছে মুন। তো 3 জনের যে বন্ডিং ছিল আর কি আমাদের,
বাইরে যে পরিচয় সেটা ভিতরেও কাজে লাগছে। গ্রুপ করে যেহেতু পরবর্তীতে অভিনয় করতে দেয়। হ্যাঁ, প্রথম অভিনয়টা হচ্ছে যে আমরা একটা বন্ধ রুমে রয়েছি, যেখানে অনেকটা অন্ধকার আর কি টপিক আমাদের আচ্ছা রাখা হয়েছে আর আমি কি। একটু ইন্টারাপ্ট করে দিই, টপিক কি তারা সিলেক্ট করে দেন আপনারা নিজে থেকে করছেন? না না, তারাই সিলেক্ট করে দিয়েছে আর কি। গ্রুপে আমাদের অভিনয় করতে হবে। হুম, সিচুয়েশনটা এমন হচ্ছে, অনেক অন্ধকার, এমন একটা পরিবেশ, বিকট শব্দ হচ্ছে, আমরা সবাই আতঙ্কিত এই মুহূর্তে, আমরা কি করবো আর কি এটা। তো পরবর্তীতে সবাই চিৎকার চেঁচামেচি, আর যে বাকি দুজনের কথা বললাম, ওদের সাথে যেহেতু বাইরে পরিচয় ছিল, তো আমি যে অ্যাক্টিং করেছিলাম হচ্ছে আমার চোখ খোলা রয়েছে, কিন্তু আমি কিছু, যেহেতু অন্ধকার কিছু তো দেখতে পাবো না, চোখ খোলা। তো আমি অনেকটা মানে চারপাশে দেখছি, হাত দিয়ে দেখার চেষ্টা করছি আশপাশে কে আছে। পরবর্তীতে আমার সামনে যে ছিল মুন, ওর গায়ে টাচ লাগছে, পরবর্তীতে ও ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। তো যার কারণে আমাদের সাপোর্টিভ অভিনয় হয়েছিল আর কি। তার প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে, আমার প্রতিও, এবং আমার বন্ধু ছিল মাহাদি, ওর প্রতিও আর কি। আর আপনার বাকি তিনজনকে আমরা নিছেন আর অভিনয় করেছি। আপনি জাস্ট নিছেন? হ্যাঁ, তিনজনকে না এর আপনাকে নিছেন? পরবর্তীতে যে অভিনয় করতে দেয় সেটা হচ্ছে আপনার, আমরা মাঝ সমুদ্রে রয়েছি, উতাল ঢেউ আর কি, তো ঝড় শুরু হচ্ছে। সেখানে আমাদের করণীয় কি, আমরা সবাই ক্লোজ ফ্রেন্ড আর কি, একটা ভ্রমণে গিয়েছি, তখন এই ঘটনা। তো পরবর্তীতে আমি শুরুতেই চেষ্টা করেছি, টিচাররা যে ভিজুয়ালটা দেয় আর কি, চিত্রনাট্য যেটা, আমি সেটা সর্বপ্রথম বোঝার চেষ্টা করেছি আর কি, যাতে এই অনুযায়ী আমি নিজেকে উপস্থাপনা করতে পারি। তো হুম, এর জন্য আর কি বাকি অনেকেই আর কি নৌকাতে, যে একটা সমুদ্রে থাকলে তো হয় নৌকা ঢোলে, তো একটা অনেক অনেক। বায়ুপ্রবাহ কাজ করে। হুম। আমি প্রথম থেকে ঢুলতেছিলাম, যেহেতু, আর আমার যেহেতু 7 নাম্বার সিরিয়ালে ছিলাম, একদম শেষের দিকে আর কি, কোনার দিকে। তো ওইখান থেকে আমি ঢুলতেছি আর অভিনয়টা করতেছি। পরবর্তীতে বললো যে আমি যাকে বলবো মানে, না সরি, সংখ্যা দিয়ে সিরিয়াল দিয়েছিল, যে তুমি 1 2 3 4 5 6, আমি 7 নাম্বারে ছিলাম, যে অভিনয় করতে দেখো, যার সিরিয়াল বলবো শুধু সে ডায়লগ দিবে। আর এভাবেই পরবর্তীতে সিরিয়াল ডায়লগ দিল। আর আগেই বলেছিলাম যে বাকি দুজনের সাথে বাইরে পরিচয় হয়েছিল, ওদের এখানেও আর কি সাপোর্টিভ অভিনয় করেছি। সে মানে পর্যায়ের মতো অবস্থা, পরে আমি বললাম যে আমার মায়ের কথা মনে পড়তেছে, আর কিছুটা অভিনয় করে দেখালাম, কান্নার অভিনয়। ন্যাচারাল থাকার চেষ্টা করেছি আর কি, ওভার অ্যাক্টিং এমন করার চেষ্টা করিনি, যতটুকু পারি আর কি, যে যাতে আমার প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়, যে আমি চেষ্টা করি। আর পরবর্তীতে এটার পরে, যদিও কথা ছিল আমাদের শেষ করে দিবে আহ ভাইবা, সেখানে শেষ, কিন্তু হঠাৎ করে আমার ফ্রেন্ড, ওর সাথে বাইরে রিহার্সেল করেছিলাম আবার, ও একটা গানে রিহার্সেল করছে আমার ফোনে ডাউনলোড দিয়ে, ইনস্ট্যান্ট ও ভাবলো যে নেচে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা। তো নেচে দেখানোর পর ও গান সিলেক্ট করলো আমার সামনেই, যেহেতু রিহার্সেল করেছে। আর আমিও রিহার্সেল করেছি একটা গানে, আমার যেহেতু টুকটাক নেচে অভ্যাস আছে। তো ও বললো যে স্যার আমি নেচে দেখাতে চাই। তো স্যার অনুমতি দিল, বললো যে আচ্ছা সবাই একটু একটু করে নেচে দেখাও। তো ও নাচা শুরু করছে। নাচটা ফাগুনের মোহনায় ও গানে, তো মোটামুটি তো তাল্লই রয়েছে এখানে, নাচার মতো গান। তো হুম, ও নাচা শুরু করছে, স্যার হঠাৎ করে বললো সবাই নাচো। তো যারা কখনো নাচেনি ওরা তো নাচতে পারবে না, তারপরও স্বাভাবিক স্বাভাবিক। লজ্জায় বা হাত পা নাচতেছে আর কি কোনো মতো, যদিও একটা তাদের জন্য আর কি খুবই খারাপ লাগছে পরবর্তীতে, যে না, নাচার জন্য হলো না। তো আমরা তিনজন, ওই যে তিনজন সাপোর্টিভ ছিলাম আর কি, শুরুতেই ক্লোজ একটা সম্পর্ক হয়েছে বাইরে। তো এই তিনজনই আমরা আমার আপনার সরি নাচতে পেরেছি আর কি। ও তো গানে নাচ শিখে গেছে, তো নাচছে। আর মুন যার কথা বললাম, ওর সাথে তালটা ধরতে পারছে। আর আমি যেহেতু রিহার্সেলটা দেখছি, আর আমি এই গানটা পারিও, লিরিক্স মুখস্থ, নেচে অভ্যাস আছে, তো নিজের মতো করে নেচেছি আর কি, যে নাচ পারি সেটা বোঝা গেছে ইনস্ট্যান্ট আর কি। আমি মনে করি আর কি আমার অভিজ্ঞতা থেকে, যে যে কোনো কিছু দিতে পারে আর কি, আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যে যা করতে বলবে তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, বা অভিনয় তো ম্যান্ডেটরি আমি মনে করি। তো সেভাবে আলহামদুলিল্লাহ ফাইনালি যখন রেজাল্ট দিল, আমি তো কান্না করে দিছি আমার ফ্রেন্ডকে ধরে। আপনি কি একা তোমার টিকছেন নাকি সিরিয়াল, ওরাও টিকছে, আপনার ফ্রেন্ড ওইরা মুন ওরাও টিকছে? ওরা দুইজনে ঠিক আছে, ও, আরেকজন ছিল ওয়েটিং এ আছে আর কি। হুম। কি অবস্থা এখন, আমরা আপনাদের ক্যাম্পাসে গেস্ট হিসেবে আসলে আমরা আমাদের কিভাবে আপনারা ইয়ে করবেন, উজ্জীবিত করবেন বলেন? আমরা কবে দাওয়াত পাচ্ছি আপনাদের ক্যাম্পাসে আসার নাট্যকলায়? ভাইয়া প্রথমত ভর্তি হওয়ার পর যখন ক্লাস শুরু হবে,
অনেকটা চেনা জানা বাড়বে ইনশাল্লাহ যখন আসবেন। শুধু আমরা তো প্রত্যেক ক্রিয়েটিভ, আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিল্পী তাদের যে শিল্প মন রয়েছে আর কি সবাই মিশুক। তো আশা করি কোনো ঝামেলা হবে না। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ঢাবি নাট্যকলায়। ও নাইস, সবাই আসবেন, ইনশাল্লাহ কমেন্টস ভালো বক্সে কমেন্টস করেন নাইদের প্রেজেন্টেশন কেমন লাগলো। এখন তো ছোটখাটো একটা এক্সামই দিচ্ছে এখন। আচ্ছা, তো টোটাল এক্সামের ডিউরেশন ছিল কত সময়, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে? হবে। ফার্স্ট পার্টে যেহেতু 5 জন মিলে আর কি একসাথে করেছে, তো হুম, একজন এভারেজে সময় পেয়েছে হাইস্ট গেলে 2.5 থেকে 3 মিনিট। আর যেটা ফাইনাল রাউন্ড হয়েছে, আর সেটার জন্য আহ প্রত্যেকের জন্য বলবো না, আলাদা করে বেশি একটা সময় দেয়নি, সবাইকে গ্রুপ ওয়ার্ক যেহেতু দিয়েছে গ্রুপে অভিনয় করে দেখাতে। তো সব মিলিয়ে আহ সর্বোচ্চ হলে 10 মিনিট হবে, এর চেয়ে বেশি না। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট রাউন্ডে বেসিক কোয়েশ্চেন্স করে, আমরা নাহিদের কথা যেটা বুঝতে পারি ফার্স্ট রাউন্ডে বেসিক কোয়েশ্চেন্স করবে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা জানি। দেন ওখান থেকে সেকেন্ড রাউন্ডে গ্রুপ ওয়াইজ হয় নাচ, হয় নৃত্য, অথবা কোনো অভিনয়, যে কোনো টাইপের। আপনাকে সব টাইপের বিষয় সম্পর্কে জানতে হবে, ট্যালেন্টেড থাকতে হবে, আর উপস্থাপন করতে হবে। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট আর এক্সামের। কত সময় গ্যাপ ছিল আমার টোটাল যেটা ফার্স্ট মনে পার্ট হলো সেকেন্ড? ভাইয়া, আমার যেটা মনে হলো আর কি, যারা মানে ছোট থেকে বা নিজের আগ্রহ রয়েছে আর কি, আগ্রহটা থাকা সবচেয়ে জরুরি। আমি যে ডিপার্টমেন্টে পড়বো, টিচাররা তো দেখতে চাইবে অবশ্যই যে আমি আগ্রহী কিনা, আর আমার পূর্ব অভিজ্ঞতা থাকাটা মনে করি না যে ম্যান্ডেটরি, তবে অভিজ্ঞতা থাকলে আর কি কাজে লাগে। যেমন আমার মধ্যে ভয়টা কাজ করেনি, যার জন্য আমি উপস্থাপনা সঠিকভাবে আর কি প্রেজেন্টেশন করতে পারছি। আচ্ছা আচ্ছা। এটাই। আপনাকে কি মানে কোন প্রতিষ্ঠান থেকে, সরি আপনি হচ্ছে কোন সংগঠন থেকে বিলংস করেন, এই নিয়ে কোনো কোয়েশ্চেন করে, এক্সট্রা জিকে টাইপের কোয়েশ্চেন? না না, এমন কিছু না। যদি আমি নিজে থেকে বলতে চাই, আমার সাথে একজন বলেছিল, এটা বলা ঠিক হবে না, তবু বলতে চাই যে আপনি যদি কোনো সংগঠন বা কোনো কিছুর সাথে আর কি জড়িত থাকেন, সেটা যদি বলেন, সেটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে যাবেন। আর অবশ্যই আপনাকে সেই অনুযায়ী প্রশ্ন করবে, একটু কঠিন হয়ে যায়। কারণ যদি আমি বলি যে আমি ছোট থেকে অভিনয় করি বা আমি অমুক সংগঠনের সাথে জড়িত, তাহলে তাদের ইমপ্রেশন হবে এমন একটা জানি। এর জন্য সেই লেভেলের প্রশ্নটাই করবে। আর এটা বলা প্রয়োজন বলে আমি মনে করি না, আমি তো কোয়েশ্চেন বলি। হার্ড হবে আরো আমার যদি বেশি। যোগ্যতা স্বাভাবিক স্বাভাবিক। আমার যোগ্যতা এক্স্যাক্টলি। থাকে যদি, অবশ্যই তারা সিলেক্ট করবেন। আর এতে আমি মনে করি অনেকটা আর কি নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় যে অত সংগঠনের পরিচয়ে চেষ্টা করছে আর কি, নিজের কোনো পরিচয় নেই আর কি, এমন দরকার নেই, কিছু দরকার হতে নেই, পারে। এটাই আসলে দরকার। তারা সবসময় ইউনিক আর ইন্ডিভিজুয়ালিটি খুঁজে। আপনি কোন প্রোডাক্ট হিসেবে আসছেন এটা না, আপনি নিজে কি, আপনার ভেতরে কি এথিক্যাল জায়গাটা আছে এই সাবজেক্টে পড়ার জন্য, আপনি এই সাবজেক্টের জন্য প্রিপেয়ার কিনা, অথেন্টিক কিনা, এই জিনিসটাই হচ্ছে মূলত এই স্বতন্ত্রতা হিসেবে তৈরি করে আর ক্রিয়েটিভ স্পেসকে আরো কমপ্লিট করে, কম্প্যাক্ট করে। সো হোপফুলি সবাই বুঝতে পারছেন যে এই ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে। আপনার রিহার্সেল প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা তো ঘন্টার পর ঘন্টা লেকচার দিছি, আমরা টোটাল ক্লাস নিয়েছিলাম 14.5 ঘন্টা, যারা একদম ডে ওয়ান থেকে ছিল। 14 দিনে 14.5 ঘন্টা কমপ্লিট একটা আপনারা পেয়ে যাবেন। আমরা সবকিছু এটা ওপেন করে দিছি, আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন পডকাস্ট গুলো, খুবই ইন্টারেস্টিং। তবে নাহিদ হচ্ছে অনেক কম টাইমই ছিল, বাট উনি জাস্ট একটা অনলাইন ইমপ্রেশন নেওয়ার জন্য আর কি ছিলেন। বাট উনি মোটামুটি ছিল, উনি আমাদের সাথে কিছু টুকটাক ওনার বিষয়গুলো শেয়ার করেছে, বাট ভেরি ইন্টারেস্টিং। তো বেসিক্যালি হচ্ছে নাট্যকলার জন্য প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, আবৃত্তি, নৃত্য, অভিনয়, আর উপস্থাপনা তো অবশ্যই, আর টুকটাক আর্ট রিলেটেড বিভিন্ন জিকে ইনফরমেশন জানা থাকলে আপনি খুব সুন্দরভাবে এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন। বাট ইনস্ট্যান্ট যে একটা টেকনিক্যাল জায়গাটা আছে সেটাও জানা লাগবে। যেমন আমরা দেখলাম যে ওনাকে যখন সেকেন্ড রাউন্ডে নাচের জন্য বললো, সরি হ্যাঁ নাচের জন্য বললো, তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ডে যখন একটা অভিনয় করে দেখাইতে বললো যে আপনারা কোনো জলোচ্ছ্বাসপূর্ণ একটা সমুদ্রে আছেন, নৌকায় 9 জন মানুষ, এক একজনকে কল করে করে বললো যে আপনি এবার অভিনয় করেন। এই বিষয়টা বেশ কিন্তু ইন্টারেস্টিং, বেশ বুদ্ধিমণ্ডিত একটা ব্যাপার, স্মার্টনেস একটা ব্যাপার। তো উনি হয়তো খুব কুইক রেসপন্স করেছে বলে উনি আজকে পেরেছে। তো যাক, বেশ ভালো। তো আমাদের সাথে আরেকটু শেয়ার করে দিন আপনাদের ডিপার্টমেন্টে কতটা সিট আছে? আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে মানবিক থেকে 13 জন, আর বিজ্ঞান থেকে যতটুকু জানি 8 জন, আর ব্যবসায় শিক্ষা থেকে হচ্ছে আপনার 4 জন। মানে সর্বমোট মিলিয়ে 25 জন আর কি। 25টা? 25টা সিট রয়েছে। হ্যাঁ, জি। 25টার মতো সিটস আছে, ভেরি ইন্টারেস্টিং। 2 ধাপে এক্সাম হয়, আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিভাগের এক্সাম আলাদা আলাদা হয়, যেমন সায়েন্স, কমার্স, আর্ট, তাই না, আলাদা আলাদা হয়।
সো জি। আপনারা হচ্ছে একটু উপস্থিত বুদ্ধি রাখবেন, যারা যারা যাবেন তাদের তাদের সিরিয়াল ওয়াইজ ডাকবে অবশ্যই। আর আপনাদের সিরিয়ালের আগে পিছে যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক ভালো করবেন, কারণ এরাই হচ্ছে আপনার বিপদের সঙ্গী হিসেবে কাজে আসবে, যেটা আমরা নারীদের ক্ষেত্রে একটা দারুণ স্মার্টনেস দেখছি। তো এটা আসলে খুব নিজের পার্সোনাল ট্যাকটিক্স এর জায়গা, যে আসলে আপনি কিভাবে বিষয়টাকে ম্যানেজ করবেন, অর হোয়াট শুড ইউ ডু, অর হাউ উইল ইউ ম্যানেজ ইউর টাইম, ওভারঅল অ্যাক্টিভিটিস ডিউরিং দ্যাট টাইম। কিছু কিছু জিনিস আসলে খুব শিখিয়েও দেওয়া যায় না, আর কিছু কিছু জিনিস কেউ শিখেও আসে না। হ্যাঁ, তো এখন কি অবস্থা, বাসায় জানাইছেন যে আপনি চান্স পেয়েছেন, করবেন? বাসায় জানানো বাবার হয়েছে পরে, আমার ফোনে বাবার চার্জ ছিল রিয়াকশন না কি? তো আমি। আপনার আচ্ছা আচ্ছা, আপনার বাবার রিয়াকশনটা কি জানানোর পরে? আমার বাবা নেই, পরিবারে হচ্ছে আমার মা, আমি ও, নানির বাসাতে থাকি তো, মা নানি রয়েছে, মামারা রয়েছে। আচ্ছা, আমারও তো বাবা নেই, উই আর ইন দা সেম ব্রো। ঠিক আছে, সো এটা প্যারার কিছু নাই। তো বাবা মা থাকা এটা আসলে খুব বড় ব্যাপার না, নিজের আসলে এখন বড় হয়ে গেছেন, সো ইউ নো অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি। আর যারা এটা বুঝে তারা ঠিকই কিছু না কিছু বের করে আনে নিজের লাইফে। হোপফুলি আজ থেকে 15 বছর পর যখন আপনি আপনার এই ভিডিওটা দেখবেন, তখন হয়তোবা আপনি এটা রিয়েলাইজেশন করবেন। যাক, সমস্যা নাই। তো আপনার মা আপনাকে সায় দিচ্ছে যে হ্যাঁ আপনি এখানে পড়াশোনা করেন বা এগিয়ে যান, কখনো কি এমন হ্যাঁ, ফিল আমার হয়েছে? মা, হুম, হ্যাঁ, শিওর শিওর, বলেন, শেষ আমার করেন। মা মা হচ্ছে সবচেয়ে খুশি হয়েছে। আম, উনি যখন আমি বললাম বাসায় এসে, তো উনি বললো যে সারাদিন তো আমি দোয়া করতেছিলাম, মারা তো দোয়া করবে, এটাই স্বাভাবিক, যে আমার মনের আশা যেহেতু পূরণ হয়। পূরণ হয়েছে, এই এক্স্যাক্টলি। ব্যাপারটাতে খুব খুশি হয়েছি, আপনার মারা দোয়া করবে এটা স্বাভাবিক, কিন্তু আপনার আমার মনের আশা যেহেতু যাতে পুরো হয় আর কি, যে এতেই বোঝা যায় আমার প্রতি কতটা সাপোর্টিভ, আমি যাই এক্স্যাক্টলি করি না কেন এক্স্যাক্টলি, দিস ইজ এ আমার ভেরি প্রতি বিগ যে থিং। মায়ের দোয়া হচ্ছে তাদের বিশ্বাস পৃথিবীতে করছেন। একটা একটা ছেলের জন্য হচ্ছে তার মা হচ্ছে সব থেকে বড় পাওয়ার, তার সব থেকে বড় এনার্জি। এটা আপনি অন্য কিছুতে ফিল আপ করতে পারবেন না। যাদের মা আছে তারা পৃথিবীতে আসলে অনেক লাকিয়েস্ট একটা পার্সন ফ্রম ডে ওয়ান। ঠিক আছে, একটা মা থাকা, তার সেবা করা, এটা হচ্ছে আরো দারুণ একটা পাওয়ার একটা ব্যাপার। So, যাই হোক, এটা হয়তো ইমোশনাল কথা আমরা এখন না যাই। তো আপনার আদার্স রিলেটিভের অবস্থাটা কি, তারা এখন কি বলতেছে? আপনি ডিউতে পড়তেছেন, নাট্যকলায় পড়বেন, সো হাউ দে রিয়াক্ট রাইট নাও, তাদের সাথে কি শেয়ার করছেন? এখন পর্যন্ত যতজন শুনেছে আর কি, অনেকের হয়তো যারা জানাশোনা কম জিনিসটা জানে না, তবে ইমপ্রেশন খুব ভালো পায় আর কি, যে নাট্যকলা হয়তো বা অনেকের ধারণা নেই আর কি। আমাদের এমন সমাজে বাস করি, তবে তাদের বুঝিয়ে বলে খুব খুশি হয় আর কি। যেমন আমার একটা স্টুডেন্ট পড়াই তো, ক্লাস 9-এ পড়ে, ওর আম্মু, ওনাকে যখন বললাম তখন খুব খুশি হয়েছে যে এই আইডিয়াটা কে দিয়েছে, কারণ এতে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক এরকম সময় মানে ক্রিয়েটিভিটি, নিজেকে উপস্থাপনা করবার। চাকরির পিছনে তো সবাই ছুটে, তাই না? আর জব মানে যে শুধু নিজের কেরিয়ার, বা জব মানে শুধু সফলতা, এই ধারণা আমাদের অনেকের মাঝে রয়েছে আর কি। তো কাজে এসব ক্রিয়েটিভ দিকে আসলে যারা সৃজনশীল মানুষ রয়েছেন, তারা ভাইয়ার সাথে যদি জয়েন করেন, ভাইয়া অবশ্যই সহযোগিতা করবেন। আর এক্ষেত্রে দেখা যাবে নিজেকে আপনার জানবার, সবার প্রথম আমরা সফল হতে গেলে যে জিনিসটা প্রয়োজন আমি বিশ্বাস করি, নিজেকে জানবার। আর এক্স্যাক্টলি, নিজেকে জানার সুযোগ করে দেবে যে ডিপার্টমেন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে নাট্যকলা বিভাগ। ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা কথা বলছেন। তো আপনার কি কখনো এরকম ফিল হয়েছে যে ইস, আমার বন্ধু বান্ধব অমুক ভালো ভালো সাবজেক্টে সায়েন্স কমার্স আর্টসে চান্স পাইছে অমুক অমুক ইউনিভার্সিটিতে, আপনি নাট্যকলায় পড়বেন, এরকম কখনো? ভাইয়া, একটা সত্য যদি বলতে চাই, আমি শুরুতে আইন বিষয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, কারণ আমার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস রয়েছে, যার কারণে শুরুতে সেটা হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু পরবর্তীতে, কিন্তু আমি ছোট থেকে যে আগ্রহ কাজ করে সেটা কিন্তু এই ডিপার্টমেন্টের জন্য। আমি যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম, ঠিক সেই সময় আমি কখনো বলতাম না যে আমি আইনে পড়তে চাই। তো তাদেরকে সবসময় উনাকে সবসময় বলতাম যে আমি যে বিষয়ের জন্য সুইটেবল, আমার জন্য যেটা ভালো হবে আর কি, সেটার জন্য যেন সৃষ্টিকর্তা আমার পথটা সহজ করে দেয় এবং সেই সিদ্ধান্ত নিতে পারি। এবং আমি বিশ্বাস করি এর জন্যই হয়তো আমার এত দূর আসা, এই যে আপনার সাথে জয়েন হওয়া, কোনোভাবে পরিচয় হওয়া, আমার বন্ধুর আমাকে সাজেস্ট করা যে তুই এই সাবজেক্টটা দেখতে পারিস, তোর এর মানে সাথে এই সাবজেক্টে যায়। এর তো মানে সব মিলিয়ে, জি, শিওর, আপনি কমপ্লিট করেন, বলুন, শেষ করেন। এবং সব মিলিয়ে আমি এখন রিয়েলাইজ করতে পারি আর কি, যে হয়তো বা একটু দেরি হয়েছে, তবে আমি যখন আমার বন্ধু সাজেস্ট করার পর যে এই ডিপার্টমেন্টে পড়তে পারিস, আমি যখন নিজে নিজে ভেবে দেখেছি যে আমার ওই ছোট থেকেই অভিনয়ের প্রতি একটা ইমোশন কাজ করে, আমার গান করতে ভালো লাগে,
নাচ করতে ভাল লাগে, তারপরে কবিতা আবৃত্তি, কবিতা লেখি, আমি লেখালেখি করি টুকটাক। আর সব মিলে আরকি সাহিত্যের প্রতি যে একটা অনুরাগ রয়েছে, আর সেটা শুধুমাত্র আমাকে এই ডিপার্টমেন্টই দিতে পারে। ওয়াও, এর জন্য ভেরি আরকি নাইস। চেষ্টা করি। তো আমরা এটা বিশ্বাস করি যে বর্তমান আমাদের যে ট্রেন্ড বেস জেনারেশন আছে, এই জেনারেশনে আমাদের একটা জেনারেশন আছে যারা এখনো সাহিত্য নিয়ে ভাবে। আপনি লাস্ট কোন বইটা পড়ছেন সাহিত্যের? আমার লাস্ট বই পড়া হয়নি, তবে লাস্ট একটা নাটক দেখেছি, বিকাল কি বেলার দেখ, পাখি। বিকালবেলা পাখি, এটা কার লেখা? এটা হচ্ছে আদনান আল রাজীব, অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু স্যার। ভেরি ইন্টারেস্টিং। যাক, আমি এই বিষয়ে খুব বেশি ডিপ ডাইভিং না, কারণ আমি খুবই স্কিল বেস পড়াশোনা করি, বই টই যদি পড়ি, বাট এরকম হয় না আর্ট বেস পড়ি। বাট আপনাদের ফিল্ডে হয়তো আমার নলেজ কম। হোপফুলি আপনি অনেক ভালো করবেন, আপনার ক্যারিয়ারে, জীবনে এগিয়ে যাবেন। আমরা সেই পথই রাখি সবসময় আপনাদের সবার সাথে, বিশেষ করে যারা কানেক্টেড আছেন, আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। ভেরি ইন্টারেস্টিং। সো সবকিছু মিলে আমরা একটাই কনক্লুশনে আসতে পারি যে এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত আগ্রহের জায়গা। আপনি আসলে কোনো কিছুকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান, কি করতে চান, বা আপনার লাইফে একটা জিনিস কোনটা ব্লেসিং হিসেবে আসবে, কোনটা ব্লেসিং হিসেবে আসবে না। তো ক্যারিয়ার পাথ হিসেবে আপনি আর কোথায় কোথায় এক্সাম দিয়েছিলেন আর্টস থেকে এই 24-25 সেশনে? আর্টস থেকে আমি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেমন গেল জিএসটি। এখানে? এখানে কেমন গেল? এখানে স্কোর কেমন কি আসছে? স্কোর মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের পর আমি মাঝে যদি অসুস্থ ছিলাম, তো কিছুটা ভেঙে পড়ছিলাম আর কি। শুরুতেই বললাম আমার আইনে পড়ার ইচ্ছা ছিল, আর পরবর্তীতে আহ, তখন আর পড়াশোনা হয়নি আর কি, সত্যি বলতে যেটা। আচ্ছা আচ্ছা। আমার এগুলাতে যেহেতু আগ্রহ, পরবর্তীতে সংগঠনকে একটু সময় দিই। আর পরবর্তীতে আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাম দিয়েছি, আলহামদুলিল্লাহ পাশ করেছি, তবে মেরিট আসেনি। তবে জিএসটি তে রেজাল্ট পাবলিশ হয়েছে, এটাতে মেরিট আসছে আর কি। কত আসছে রেজিস্ট? আহ 5200 কত জানি নাকি দেখলাম। সাবজেক্ট পাবেন নাকি? হ্যাঁ, সাবজেক্ট পাবো আর কি ইউনিভার্সিটিতে। একজন মেধাবী জিএসটিআর স্টুডেন্ট ফাইনালে ঢাবিয়ান হয়ে গেল। সংগঠনের খবর কি? আপনার সংগঠনের খবর বলেন। সংগঠনে জানাইছেন আপনি চান্স পেয়েছেন? হ্যাঁ, আহ, সংগঠনে জানানো বলতে আমার একাডেমিতে জানানো হয়েছে আর কি। সংগঠনে মেসেজ দিয়েছি, সবাই তো অনেক খুশি আর কি এবং গর্বিত আমাকে নিয়ে। খুবই ওয়াও। আমিও খুশি হয়েছি হ্যাঁ। যে সবাই আমাকে নিয়ে গর্ব করতেছে। তো এমন একটা সুযোগ করে দিছি যাতে আমাকে নিয়ে গর্ব করতে পারে তারা। ওনারা তো অনেক বড় বড় পর্যায়ে রয়েছে, তারপরেও যখন বললো যে আমরা আহ তোমাকে নিয়ে গর্বিত, তোমার পথ চলা আরো সহজ হোক, আমরা সাহায্য করব, তখন যে অনুভূতি সেটা আর কি বলে বোঝাতে পারবো বোঝানো যায় না। এটা আসলে সবার ক্ষেত্রে, এটা সব সেশনের ক্ষেত্রে আর সব প্ল্যাটফর্মে এটা আমাদের জন্য ইভেন। আমাকে একটু বলেন আপনি যে আপনি যখন ওভারঅল জায়গায় প্র্যাকটিস করতেছেন, প্রিপারেশন নিচ্ছেন বেশ ভালোভাবে, তো যে কোয়ালিফিকেশনই থাকুক না কেন, তো এই যে ক্যারিয়ার প্যাথ আছে নাট্যকলা, এখানে কি কি বিষয় আছে নাট্যকলার ক্যারিয়ার প্যাথে, বা কি করা যায় আসলে নাট্যকলার পড়াশোনা করে, যে প্রফেশনাল এরিয়া? না। আমিও খুব কম জানি, তবে যতটুকু খোঁজ খবর নিয়েছি, যেহেতু আগ্রহ এই বিভাগে আমি পড়তে চাই, খোঁজ খবর তো অবশ্যই নিতে হবে। সবার আগে প্রয়োজন, আমি যে বিভাগটিতে পড়বো, আমাকে যেহেতু 4 বছর অনার্স করতে হবে, এরপর মাস্টার্স রয়েছে বা এমফিল পিএইচডি করতে চাইলে, তো সেটাতে আমার আগ্রহ কাজ করে কিনা, এটা যে কোনো বিষয় হতে পারে। আমার যদি আগ্রহ থাকে তাহলে আসলেই সেই বিষয়ে ভালো করা সম্ভব। আমি অনেকদিন আগে একজনের ইন্টারভিউ দেখেছিলাম, উনি বর্তমানে ঢাকা জজ কোর্টে বিচারক হিসেবে রয়েছেন। তো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, উনি যদিও ছিল বিজ্ঞান বিভাগ থেকে আর কি, তো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়তম হয় এবং ল নিয়ে পড়াশোনা করে। তো উনাকে পরিবার থেকে অনেকে বুঝেই না, সাপোর্ট করতে চায়নি, যেহেতু বিজ্ঞান বিভাগ থেকে সবাই চেয়েছিল ইঞ্জিনিয়ার হবে। তো পরবর্তীতে উনি বলল যে আমার আসলে আগ্রহ এই বিষয়ে, আর পরবর্তীতে হয় না এমনকি যে বিষয় আমার পছন্দ না, সেটা পড়তে অনেক প্যারা লাগে আর কি, খুব বেশি টাফ হয়ে যায়। কিন্তু উনার কোনো ধরনের প্যারা লাগে না, টাফ লাগে না, নাট্যকলার, হ্যাঁ, যতটুকু নাট্যকলার পড়ছে। বিষয়ে বুঝলাম। আপনার অ্যাডমিশন হ্যাঁ, টেস্ট জার্নিতে টোটাল কত টাকা আপনি খরচ করেছেন এই পর্যন্ত? মোটামুটি তো হবে, সেটা কাউন্ট করা হয়নি, তবে হবেই তো লাখখানেক হবে? 20K প্লাস। 20K প্লাস, ওয়াও। অ্যাডমিশনের আর পড়াশোনার কোচিং কোচিং সব মিলে কোচিং কি? এ আমি জয়েন ছিলাম উদ্ভাস কোচিং সেন্টার টঙ্গী শাখায়, সেখানে ভর্তি হয়েছিলাম। যাক, খুব ভালো লাগলো আপনার সবকিছু শুনে। আপনি একটা পাকাপোক্ত কথাবার্তা বলেছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আর চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবাই আমাদের নেক্সট যে আমরা এপিসোড গুলো আনতেছি সেগুলো দেখবেন। খুব তাড়াতাড়ি নাহিদ আপনার সাথে দেখা হবে।
আর শুভকামনা আপনার জন্য, আপনার বন্ধুদের জন্য, সহপাঠীদের জন্য, যারা বাংলাদেশের সাংস্কৃতিক নেক্সট স্টেজ গুলাকে লিড দিবে, গাইড দিবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নতুন ভাবে রিপ্রেজেন্ট করবে, নতুন করে সংস্কৃতি নিয়ে বাঁচার জন্য একটা জনসাধারণকে উজ্জীবিত করবে একটা নতুন পথে চলার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। একই সাথে হচ্ছে আপনার আগামীর পথ অনেক সুগম হোক। সো শুভকামনা রইল, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর কি।